সাকিবকে আসামি করাটা দুঃখজনক বলেছেন মিথিলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলাকালে তারকাদের অবস্থান আরও বক্তব্য নিয়ে চলছে নানা আলোচনা আর সমালোচনা। একই চিত্র ছিল দেশের ক্রীড়াঙ্গনে বটে। ক্রিকেটার সাকিব আল হাসান বাংলাদেশের বড় তারকা হলেও পুরো আন্দোলনে ছিল তার নীরব ভূমিকা। এর মধ্যে হত্যা মামলার আসামিও খাতায় নাম উঠিয়ে এসেছে সাকিবের। জানা গেছে, রুবেল নামে এক গার্মেন্টস কর্মীকে হত্যার নির্দেশদাতা হিসাবে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেখানে সাকিব 28 নম্বর আসামি দেখানো হয়েছে। আর এমন ঘটনায় নিন্দা জানান মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। শুধু তাই নয়, সাকিবকে আসামি করার বিষয়টি তিনি দুঃখজনক বলেও অভিহিত করেছেন। শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবকে আসামি করার খবর শেয়ার করায় মিথিলা লিখেছেন, এ ধরনের অভিযোগ জনগণের কাছে ন্যায় বিচারের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলবে এবং এতে বিশ্বাসযোগ্যতাও হারাবে। এই গ্রেপ্তারের মানে কি? শাহ আলমের মতো অপরাধীরা এখনও মুক্ত, কিন্তু সাকিব যাই করুক না কেন, তিনি অন্তত খুনি নন। আপনারা কিভাবে তার সব অর্জন ভুলে যাচ্ছেন? তিনি বাংলাদেশ বিশ্বের দরবারে তুলে ধরেছেন। আমরা যদি মেধাবীদের মূল্যায়ন না করি তাহলে তো আমাদের জন্য দুঃখজনক। সাকিবের জন্য সত্যি আমার খারাপ লাগছে। সেই পোস্টে অভিনেত্রী তমা মির্জাও মন্তব্য করতে দেখা গেছে। মজা করে তিনি লিখেছেন, এটা কোনো কথা? উল্লেখ্য, মিস ইউনিভার্স বাংলাদেশ 2020 এর মুখরজয়ী হয়েছেন তানজিয়া জামান মিথিলা। মূলত শোবিজ অঙ্গনে তার ক্যারিয়ার চেয়ে সাকিবকে নিয়ে বেশ আলোচনায় এসেছেন তিনি। বেশ কয়েক বছর ধরেই ছড়িয়ে পড়া মিথিলার সঙ্গে সাকিবের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি জন্ম দেয় নতুন বিতর্কের। শুরুর দিকে ছবিটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সাকিব ভক্তদের মধ্যেও তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া। সবার মনে ঘুরপাক খেয়েছে কৌতূহল। অনেকেই জানতে চেয়েছে, কে এই মেয়েটি? শোনা গেছে বাংলাদেশের এই মডেল বলিউডের একটি সিনেমায়ও অভিনয় করেছেন, আর তিনি তানজিয়া জামান মিথিলা।